এবং আমাদের সিস্টেমটা ওরা বোঝার চেষ্টা করেছে, কারণ ওরা যেহেতু ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তো ওরা বোঝার পর একটা কথাই ওরা বলেছে যে আপনাদের সব ঠিক আছে, কিন্তু আপনারা একটু ল্যাঙ্গুয়েজগুলো পরিবর্তন করুন। যেমন আমরা যখন মার্কেটে গিয়ে প্রপোজ দিই, আমরা বলেই ফেলি 36,000 টাকা দিন, 3টে আইডি হবে, পার মান্থ 9,000 টাকা ইনকাম করবেন, বলি তো? 6,000 টাকা দিন, প্রতিদিন 10 টাকা করে 50 টাকা করে ইনকাম করবেন, বলি তো? এই ল্যাঙ্গুয়েজগুলো একটু চেঞ্জ করতে হবে। বাট এগুলো চেঞ্জ আমি বললে আপনারা করবেন না। কেন বলুন তো? আপনি কোম্পানির জন্য কাজ করেন না নিজের জন্য করেন? নিজের জন্য। নিজের জন্য করেন। তাহলে নিজের জন্য করতে গিয়ে যদি আপনি ওই ভাষাগুলো বেশ সুন্দর সুন্দর করে গুছিয়ে বলেন, তাহলে যদি জয়েন না করেন তাহলে কি হবে? তাহলে আপনার ইনকাম হবে না। কারেক্ট? এই জায়গাটা থেকে আপনার ঠিক। তার জন্য কোম্পানি নতুন করে কিছু ভেবেছে। সেটা কি? নাম্বার 1, এই যে 10টা অ্যাড দেখছেন বা 20টা অ্যাড দেখছেন, এই এতগুলো অ্যাড আপনাকে দেখতে হবে। অ্যাডের স্টাইলটা চেঞ্জ করে দেওয়া। ধরুন ইউটিউব সবাই করেন, আমরা বারবার জিনেটের প্ল্যান শো করতে গিয়ে ইউটিউবের মানে এক্সাম্পলটা দিই তো, কি আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, ভিডিও দেখতে গিয়ে মাঝখানে বা প্রথমেই আপনাকে অ্যাডটা দেখতে হচ্ছে, ওই অ্যাডটা দেখলে ইউটিউবের মালিকের ইনকাম হয়। ইয়েস। তাই জন্য আপনাকে দেখতে হয়, স্কিপ করতে দেয় 5 সেকেন্ড পর, আবার কিছু কিছু অ্যাডে স্কিপ করতে দেয় না, এগুলো আমরা বলে থাকি। বাট ইউটিউবের মালিকের 80 টাকা ইনকাম হলেও আপনাকে কিন্তু 1 টাকাও দেয় না, ঠিক? জিনেট দিচ্ছে। ঠিক ওই মডেলটাকে আমাদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে। কীরকম না, আপনাকে 10 সেকেন্ড করে যদি অ্যাড দেখতে হচ্ছিল, তাহলে 10টা অ্যাডে কত সেকেন্ড দেখতে হচ্ছিল? 100 সেকেন্ড। আপনাকে 100 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, এটা আপনি দেখুন, কেমন লাগবে? ভালো লাগবে? এরকমই কিছু আসতে চলেছে, এবং এতে করে কোম্পানির ডাবল লাভ হবে। এতে করে আমার কোম্পানির ডাবল লাভ হবে। কিরকম ডাবল লাভ? নাম্বার 1, যার অ্যাডভার্টাইজমেন্টটা আপনি দেখছেন তার থেকে কোম্পানি এখনো যেমন পয়সা নেয়, তখনও তেমন নেবে। নাম্বার 2, ওই ভিডিওটা বানাবে কে? ইউটিউব বানা। থ্রু ইউটিউব কোম্পানির কাছে আসবে, তার মানে ইউটিউবের কাছ থেকেও কোম্পানি একটা কিন্তু ভালো টাকা পেয়ে যাবে। যার ফলে অদূর ভবিষ্যতে আপনাদের ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখার ইনকামটাও বাড়াতে চলেছে কোম্পানি। আপনি যেটা 10টা অ্যাড দেখলে কত টাকা ইনকাম করছিলেন? 50 টাকা। আপনি ওই 10টা অ্যাডের টাইম মানে 100 সেকেন্ড দেখবেন, আপনার কোনো 50 টাকা আসবে না, 1 টাকাও আসবে না। কি আসবে? 50 প্রোমো পয়েন্ট আসবে। 50 প্রোমো পয়েন্ট। বিগ বাজার দেয় না পয়েন্ট? স্ন্যাপডিল দেয়, ফ্লিপকার্ট দেয়, অ্যামাজন দেয়। ওখানে তো কেউ কখনো আঙুল তুলে বলতে পারে না তুমি পয়েন্ট কেন দেবে? বলতে পারে যে কেউ? তাহলে আমার কোম্পানি যদি পয়েন্ট দেয়, প্রোমো পয়েন্ট, তাহলে গভর্নমেন্ট, ইডি, সিডি, সর্বস্থিত রিপোর্টার কারো আঙুল তোলার জায়গা থাকবে না? থাকছে না। কোম্পানি সেফ। আর কোম্পানি সেফ মানে আপনি আমিও সেফ। ওই প্রোমো পয়েন্টটা আসবে কত? 50। এইবার মজাটা হচ্ছে, আপনি ওই প্রোমো পয়েন্ট থেকে দুটো কাজ করতে পারবেন। চাইলে আপনি ওই প্রোমো পয়েন্ট দিয়ে অনলাইন শপিংও করে নিতে পারেন। যদি আপনি শপিং করেন, তাহলে 50 প্রোমো পয়েন্ট দিয়ে শপিং করতে গেলে সেটা 100 টাকার সমান বলে গঠিত হবে, কারণ আপনি কোম্পানির সাইডে শপিংটা করছেন। তাহলে আপনি ডবল টাকা পেলেন। মানে কাজ করবো সেম, ইনকাম পাবো ডাবল। এটা হচ্ছে কি কোম্পানির মাস্টার প্ল্যান। অথবা যদি আপনি ওটাকে ক্যাশ নিয়ে নিতে চান, তাহলে আপনি 50 টাকাই ওই প্রোমো পয়েন্ট থেকে ফান্ডে ট্রান্সফার করে ফান্ড থেকে ইনস্ট্যান্ট উইদিন এ সেকেন্ড ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিন। ভেরি গুড। আমি মনে হয় আগের ভিডিও বলেছিলাম ছিল যে আমাদের সিস্টেমে আমরা ওই 3 দিন 4 দিন 5 দিন 10 দিন করে অপেক্ষা করতে দেবো না কাউকে। আমাদের সিস্টেমে যেমন করে ঠিক পেটিএম থেকে টাকা উইথড্র করা যায়, পেটিএম থেকে কেউ টাকা উইথড্র করেছেন বা ব্যাংকিং আইএমপিএস করেছেন, কি হয়? ট্রান্সফার করার সাথে সাথে উইদিন এ সেকেন্ড ব্যাংকে টাকা ঢুকে যায়। সেম প্রসিডিওর আমাদের অলরেডি রেডি হয়ে পড়ে আছে আজকে 6 মাস ধরে। আমরা ইমপ্লিমেন্ট করাইনি, শুধুমাত্র ওয়েট করছিলাম ওটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করানো যাবে সেটা দেখার জন্য। কোথায় বলুন তো? দেখবেন আপনি যখন খুলছেন জিনেট জোন সার্ভিসেস, ওইখানে সার্ভিসেসে ক্লিক করার পর হোটেল, তারপরে আসে রিচার্জ, তারপরে আসে মানি ট্রান্সফার। ওই মানি ট্রান্সফারটা হচ্ছে ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার। ওখানে গিয়ে আপনাকে আরেকবার বেনিফিশিয়ারি করে নিতে হবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিয়ে। ওই মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক বেনিফিশিয়ারিটা করার জন্য 24 ঘন্টা সময় লাগবে, একবারই ব্যাস হয়ে গেল। লাইফ টাইম ওটা ওরকমই থাকবে। তারপর থেকে আপনি যখনই ফান্ড থেকে টাকা তুলতে চান না কেন, ওইখানে ওই মানি ট্রান্সফারে গিয়ে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার বসাবেন, ব্যাংকের নামের উপর ক্লিক করবেন, অ্যামাউন্ট বসাবেন, উইথড্র করবেন, উইদিন এ সেকেন্ড আপনার ব্যাংকে টাকা শুরু হবে কালকে রাত্রি 12টার সময়। ক্লিয়ার? হ্যাঁ বলুন, আমাকে বলুন না। 5 দিনে
আপনি যখন উইথড্র করেছেন তখন কোম্পানি দেখতে পেয়েছে। এবার দেখার পর কি হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে কোম্পানি তার অ্যাকাউন্টের সঙ্গে বেনিফিশিয়ারি করবে। করার পর কি হবে, ঠিক যেদিন বেনিফিশিয়ারি হলো 24 ঘন্টা পর বেনিফিশিয়ারি ডেটটা হয়, কারণ এটা তো কর্পোরেট সিস্টেম, ম্যান টু ম্যান হচ্ছে না। তো হওয়ার পর কি করতে হয়, কোম্পানি আজকের ডেটে যতগুলো উইথড্র করে ঢুকেছে, সাপোজ ধরুন 2 লাখ, আজকে 2 লাখ উইথড্র করে ধরেছে ঢুকেছে 5 লাখের মধ্যে, কোম্পানি কি করে, একটা ক্লিক করে, বেশ কিছুটা পেমেন্ট একসঙ্গে বেরিয়ে যায় একটা ব্যাংক থেকে। সেটা কত, 10,000। মানে এক একটা ব্যাংক থেকে এক এক দিনে কোম্পানির কাছে পারমিশন আছে 10,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া। এবার কোম্পানি এখন কটা অ্যাকাউন্ট ইউজ করে, 3টে। তাহলে একদিনে কটা অ্যাকাউন্টে যাবে টাকা, 30,000। 30,000। তাহলে বাকি 1,70,000 কি হবে, ডিউ হয়ে গেল না, পরের দিন যাচ্ছে, আবার পরের দিন আবার 2 লাখ অ্যাকাউন্টের উইথড্র পড়ে গেছে। যার জন্য কি হচ্ছিল, 5 দিন যে লাকিলি, যে একটু ব্যাড লাগ তার 7 দিন, যে আরো একটু ব্যাড লাগ তার 15 দিন, এইভাবে কিন্তু স্লো হয়ে পেমেন্টে আসছে। যার জন্যই আমরা ডিসিশনটা নিলাম কাল থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট ছেড়ে দেওয়া হবে দাদা, আপনাকে নর্মাল ওয়ালেট থেকে উইথড্র করতে হবে না। আপনি ফান্ডে বানান, ফান্ড থেকে উইথড্র করুন, উইদিন এ সেকেন্ড টাকা নিয়ে নিন, গল্প শেষ। ওখানে কোনো কোম্পানির লিমিটেশন নেই 10,000 কি 1 লাখ কি 5 লাখ কি 1 কোটি। ক্লিয়ার?